5 অক্টোবর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশ জুড়ে আলোচনায় রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন। অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার বক্তব্য থেকে স্পষ্ট, নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা রয়েছে তাদের। অন্যদিকে একাধিক রাজনৈতিক দলের নেতারা চান নির্বাচনের পরই চলবে সংস্কার। এ নিয়ে দেশব্যাপী আলোচনা সমালোচনার মাঝেই COP29 সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা জানালেন, সংস্কারের পরই হবে নির্বাচন। এতেও থামেনি আলোচনা, বরং সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন রাজনৈতিক সম্পৃক্ততা না থাকলে কোনো সংস্কারই গ্রহণযোগ্য হবে না। যে সংবিধান যত উন্নত করা হোক না কেন, পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট ছাড়া, পলিটিক্স অফ অ্যাকোমোডেশন ছাড়া বাংলাদেশে শান্তি আসতে পারে না। ইট ইজ অ্যান এন্ডলেস আনরেস্ট। এটা একটা একেবারে অন্তহীন অস্থিরতা। একমাত্র পলিটিক্যাল রিকনসিলিয়েশনের পলিটিক্স করে যে হ্যাঁ সবাই আমরা ভুল করছি, আওয়ামী লীগ এটা ভুল করছে, বিএনপি এটা ভুল করছে, জামাত এটা ভুল করছে, সব ভুল টুল। সাউথ আফ্রিকাতে যেটা হয়েছে ট্রুথ কমিশন, সবাই ভুল টুল স্বীকার করে যদি একটা রিকনসিলিয়েশনে আসা যায়, একটা কমন গ্রাউন্ডে আসা যায়, হ্যাঁ ভাই এইভাবে আমরা অ্যাডজাস্টমেন্টের মধ্যে থাকবো, এইভাবে সবারই প্রতিনিধি থাকবে এবং সবার প্রতিনিধিদের জন্য যে সিস্টেম, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা এই দিলীপ দ্বারা প্রচার করতেছে। আমি প্রথম এটা লিখেছিলাম যুগান্তরে 8-9 বছর আগে। যদি আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচন করা যায় তাইলে একটা রেইনবো পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আর এই সিস্টেমে কিন্তু রেইনবো পার্লামেন্ট হবে না। আর নির্বাচনের আগে ও পরে ভিন্ন ভিন্ন ধাপে রাষ্ট্র সংস্কারের পরামর্শ দিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। 14 নভেম্বর রাষ্ট্র সংস্কার ও নির্বাচন শীর্ষক গোলটেবিল বৈঠকে সংশ্লিষ্ট বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। আগে রাষ্ট্র সংস্কার না নির্বাচন, আগে নির্বাচন, এই বিতর্কে না গিয়ে সংস্কার ও নির্বাচন ভাবনাকে কয়েকটি ধাপে ভাবা যেতে পারে। প্রথমত, সংস্কার কমিশনগুলো কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতিবেদন পেশ, এটা প্রথম। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক অংশীজনদের সাথে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনাক্রমে সংস্কারের ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ। তৃতীয়ত, কোন সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকার করবে এবং কোন সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে তা নির্ধারণ। চতুর্থত, অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ারভুক্ত সংস্কারগুলো সম্পন্ন করার মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি। পঞ্চমত, নির্বাচিত সরকার কর্তৃক কোন সংস্কারগুলোর উদ্যোগ গ্রহণ করা হবে তার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা জাতীয় সনদ বা সমঝোতার স্মারক স্বাক্ষর, যাতে যে দলই সরকার গঠন করুক না কেন তারা এই সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে বাধ্য হয় এবং বিরোধী দলগুলো তাতে সমর্থন দিতে বাধ্য থাকে।